হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা বানাবো চিকেন কান্তি। আহা আহা, কি শান্তি। তো চিকেন কান্তি বানানোর এটা একটা কাশ্মীরি রেসিপি, ঠিক আছে? তো চিকেন কান্তি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে সেটা হলো এই চিকেন। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है। तू जा रे जा। यार तू कुछ আর এটা তেল, তোমরা এটা সাদা তেলে রান্না করবো আমরা। আর এটা দই, এটা ফিটিয়ে রেখেছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঘি। আর এইখানে এই মশলাগুলো লাগবে আমাদের। এর মধ্যে রয়েছে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, স্টার আনিস, আর শুকনো লঙ্কা, লবঙ্গ আর মৌরি। এইগুলো সব আমরা ভেজে গুঁড়ো করে নেবো। আর এইখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর এইখানে পেঁয়াজ। জাস্ট এই অল্প করে সামান্য উপকরণ দিয়ে আমাদের পুরো প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। দেখতে থাকো কীভাবে রান্নাটা প্রসেস করি। চলো আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই এটা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখো, শেয়ার অ্যান্ড ফলো এবং কমেন্টটা অবশ্যই করে দিও। আর লাইকটা অবশ্যই করো, তবেই আমরা একটু মোটিভেশন পাবো। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। এবার গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করে নেব। এইবার একটা কড়াইতে রিফাইন্ড অয়েল এবং ঘি দিয়ে গরম করে নেব। তারপরে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আদা এবং রসুনের পেস্টের মধ্যে অ্যাড করে দেবো। আদা আর রসুনের পেস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আদা রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দেবো। দেখো, মশলাটাকে ভেজে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এইবার চিকেনটা আমি দিয়ে দিলাম, যেটা পেঁয়াজ আদা রসুনের মধ্যে। এবার এটাকে একটু 4-5 মিনিট নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করো না, আমি তোমাদের গড প্রমিস বলছি যে এটা খেলে তোমার চিকেন কষা খাওয়া পুরো ভুলে যাবে। এত সুন্দর এবং এত অল্প মশলাতে এটা কমপ্লিট হয়ে যায় রান্নাটা, যে এটা জাস্ট অসাধারণ খেতে। এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে পুরো কষিয়ে নিতে হবে এটাকে। যতক্ষণ এটা থেকে জল বেরোচ্ছে ততক্ষণ এটাকে পুরো কষাতে হবে। এবার ওই ভাজা মশলাটাকে আমরা যেটাকে গুঁড়িয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরও 5 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 300 গ্রাম দই অ্যাড করে দেবো। এটা 1 কেজি চিকেন ছিল, এর মধ্যে 300 গ্রাম দই অ্যাড করে দিলাম। অ্যাড করে এটাকে আমি কন্টিনিউ এখন নাড়াবো। এবার এটা দেখে মনে হবে যে দইটা কেটে যাচ্ছে। আর দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকে। তো এবার দইটা দিয়ে এটাকে অল্প আঁচে আমরা দইটাকে মিশিয়ে নেবো পুরো চিকেনটার মধ্যে। এবার এটাকে আমরা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। কিন্তু মাঝে মাঝে এটাকে নাড়তে হবে খুলে, নাহলে কিন্তু এটা নিচে বসে যাবে। এবং আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। তো 15 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো খালি কালারটা দেখো, একদম লাল লাল ঝাল ঝাল। আমাদের সব থেকে প্রিয় সৃজিতদার ভাষা, একদম লাল লাল ঝাল ঝাল। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে কাসুরি মেথি আর একটু জল অ্যাড করে দেবো। পরে এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, যেটাতে টেস্টটা একটু এনহান্স করবে। একদম লাল লাল ঝাল ঝাল। সত্যি এটা না খেলে তোমরা পুরো মিস করবে। ওফ, কি গ্রেভি! আহা, এইরকম চিকেন আর কি বলবো, কিছু বলার নেই। সাথে একটু খেজুরের চাটনি, খেজুর আর টমেটো দিয়ে, আর তার সাথে একটু বাসমতি রাইস, একদম পুরো জমে ক্ষীর।
খালি টেক্সচারটা দেখো, মানে কেমন জাস্ট লাগছে দেখো, দেখলেই মানে পুরো মনটা ভরে যাবে। আর যা সেদ্ধ হয়েছে মানে একদম কোনো কথা হবে না। খেতেও যেমন অপূর্ব হয়েছে আর সেদ্ধটাও খুব সুন্দর লেভেলের হয়েছে। না আলাদা পুরো জুসি, মানে এক একটা পিস যেমন পুরো জুসি একদম ফ্লেভারফুল। তো এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তো ট্রাই করে জানিও যে কেমন লাগছে, মানে লেগেছে খেতে এটা। এটা সত্যি তুমি মানে তোমরা একবার ট্রাই করো, এটা অবশ্যই ভালো লাগবে। চলো, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।